দুটো বিষয়, যেমন আমি যদি এই ইন্টারকোর এখন ট্রেন্ড অ্যানালাইসিসটা করতে চাই, তো আমি হুম। আপনার পার্সপেক্টিভে আপনি কিভাবে করবেন এই জিনিসটা, আমি একটু জানতে চাইছিলাম আর কি। ইন্ট্রাকোর বিষয়টা হলো এইখানে আমরা এখানে একটু খেয়াল করেন। মোটামুটি ধরেন এই যে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট জোন যদি বলেন তাহলে এই জায়গাটা সাপোর্ট জোনটা ছিল আর কি। এই জায়গাগুলোতে এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্টটা ব্রেক করার পরে তারপরে সে কিন্তু এটা মোটামুটি আহ, বেশ ভালো একটা পার্সেন্টেজ নিচে নেমে আসছে অলরেডি। খেয়াল করেন, হ্যাঁ, একটু খেয়াল করেন এইখানে। এটা তো স্মার্ট মানি কনসেপ্টে আগাইতে হবে আমাদের। যখন ট্রেন্ড রিভার্সাল হয়, সেই ট্রেন্ড রিভার্সালের শর্ত কি জানেন? এইটা একটা ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের মধ্যে পুল ব্যাক আছে, দেখেন পুল ব্যাক খেয়াল করেন। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এইখানে আমাদের প্রাইসটা কি হয়েছে? এই ধরেন নামতেছিল, উপরের দিকে উঠছে, আবার নামতেছে, উপরের দিকে উঠছে, আবার নামতেছে উপরে। বুঝতে পারতেছেন? দেখা যায় হ্যাঁ, দেখা হচ্ছে। লোয়ার লো তৈরি করে করে আসতেছে, তাই না? লোয়ার লো তৈরি করে করে আসতেছে। এখন আমার এই ট্রেন্ডটাকে যদি রিভার্সাল করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? রিসেন্ট যে হাই, হাই যেটা ছিল, লোয়ার হাই যেটা আর কি, রিসেন্ট যে লোয়ার হাই, সেই লোয়ার হাইকে ব্রেকআউট করতে হবে, তাই কিনা? এই লোয়ার হাইকে ব্রেকআউট করতে হবে। এই লোয়ার হাইকে যদি ব্রেকআউট করতে পারে, তাহলে আমাদের কি আসবে? ট্রেন্ড রিভার্সাল আসবে অ্যাজ পার রুলস। এটা হলো, একটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, একটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে ব্রেক অফ স্ট্রাকচার কাকে বলবো? যখন এই যে এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে সে নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠে আবার এই লোকে ক্রস করে নিচের দিকে নামছে, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার। আর যখন এই যে হাইটাকে এইখানে এই ক্রস করে উপরের দিকে চলে যাবে, তখন হবে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এইখানে এই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করার শর্ত হলো, এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার শর্ত যেটা, সেটা হলো যে আমাকে কি করতে হবে? ব্রেক অফ স্ট্রাকচার করতে হবে। ব্রেক অফ স্ট্রাকচার কাকে বলবো? ব্রেক অফ স্ট্রাকচার হলো এই যে লো তৈরি করছে, সেই লোকে ক্রস করে আবার প্রাইস নিচের দিকে নামতে হবে। এটা হলো, এটা হলো যে লো, এই লোকে ক্রস করে যদি নিচের দিকে নামে, তাহলে এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার। এখানে কি কোনো ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে? না, না। হয়নি, আপ ট্রেন্ডে আছে। আচ্ছা, ব্রেক অফ স্ট্রাকচার হয়নি, গেল একটা বিষয়। তার মানে আমি বললাম যে এখানে যে আমাদের ডাউন ট্রেন্ডটা, সেই ডাউন ট্রেন্ডের ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই, তার মানে আমাদের ডাউন ট্রেন্ড শেষ। এখন আসেন, এখন সে কিসে কিসে ঢুকছে? দুইটা জিনিসে ঢুকতে পারে, যেহেতু ডাউন ট্রেন্ড শেষ, দুইটা জিনিসে ঢুকতে পারে। নাম্বার ওয়ান, সাইডওয়েজ মুভমেন্ট, আর নাম্বার টু হলো আপ ট্রেন্ড। দুইটার একটা, তাই না? এই দুইটার একটা, এর বাইরে কিছু নাই। হয় সাইডওয়েজ মুভমেন্টে যাবে, আর না হলে আপ আপ ট্রেন্ডে যাবে। এখন এইখানে এই যে বক্সটা, এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, আমি আগে একে দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করেন। এই যে বক্সটা, এই বক্সটার ভিতরে কিন্তু প্রাইসটা ছিল, এই প্রাইসটা ছিল এই বক্সের ভিতরে, আর বাকিগুলা কিন্তু বাদ। আপ ট্রেন্ডের, ডাউন ট্রেন্ডের কাহিনী ওখানে শেষ। এখন এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে, এইটা কিন্তু আমাদের কি, এটাকে কি সাইডওয়েজ বলবেন নাকি আপ ট্রেন্ড বলবেন? কিভাবে হাইড্রোজের আপ ট্রেন্ড? ভিতরে হ্যাঁ আপ ট্রেন্ড হ্যাঁ, হয়েছে। কিভাবে আপ ট্রেন্ড আমি বলি। এই যে, এই যে, এই যে, এই, এরপরে তার টার্গেট হলো একটু উপরে, তার টার্গেট হলো একটু উপরে। কেন উপরে? এটার নাম কি? এটা কি লোয়ার লো, তাই তো? এটা লোয়ার লো। তারপরে এটা কি? লোয়ার হাই। লোয়ার হাই। এইটা রেসপেক্টে লোয়ার হাই, এইটা রেসপেক্টে লোয়ার হাই। তার মানে কি? সে কি করে নাই? চেঞ্জ অফ ক্যারেক্টার ফুলফিল করে নাই ফার্স্ট ওয়েভে। এই যে ফার্স্ট জি। ওয়েভটা, সেই ফার্স্ট ওয়েভে চেঞ্জ অফ ক্যারেক্টার ফুলফিল করে নাই। এইটাকে আমরা এই পর্যন্ত সাইডওয়েজ ধরতে পারি, এই পর্যন্ত। এই যে হাইটা, এই হাই হাই পর্যন্ত সাইডওয়েজ ধরতে পারি। এই হাইতে গিয়ে কিন্তু সেটা আর সাইডওয়েজে নাই। কেন সাইডওয়েজে এটা নাই? হায়ার হাই হয়ে গেছে। এটা হায়ার হাই হয়ে গেছে। এই যে আমাদের প্রিভিয়াস যে হাইটা ছিল, এই যে প্রিভিয়াস হাইটা ছিল, সেই হাইটাকে ব্রেক করে উপরের দিকে গেছে না?
যখনই ব্রেক করে উপরের দিকে যাবে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। এইটা হলো এখানে যখন আসছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, সেই সাথে এইখানে যে লো তৈরি করছে সেই লোটা হায়ার লো। খেয়াল করছেন? জি এই যে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এইটা আপ ট্রেন্ডের শর্ত কি? চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এটার আপ ট্রেন্ডের শর্ত হলো এই যে লোয়ার এই যে লোয়ার হায়ার লো, এই যে হায়ার লো তৈরি করছে, এইটা নিচে যাইতে পারবে না, এইটা নিচে যাইতে পারবে না। এটা নিচে যখনই যাবে তখন কি হবে? ব্রেক অফ স্ট্রাকচার হবে। ব্রেক অফ স্ট্রাকচার। জি ব্রেক অফ স্ট্রাকচার হইলেই আবার ডাউন ট্রেন্ডে চলে যেত। এখন এইটা এই লাইনে আসে নাই মানে কি, আমাদের এখন সাইডওয়েজ মুভমেন্টও না, এটা সরাসরি চলে গেছে আপ ট্রেন্ডে। কারণ এই যে প্রিভিয়াস সুইং লো, সেই প্রিভিয়াস সুইং লোর থেকে এই লো আপে আছে, এখন বর্তমানে এটা আপ ট্রেন্ডে চলে গেছে। এখন আপনি আমাকে বলেন যে এটা যেহেতু আপ ট্রেন্ডে আছে, নেক্সট টার্গেট কি? এই যে এটা কি, এটাকে কি বলি আমরা? হায়ার হাই। এই যে লোয়ার হাই, হায়ার হাই। এখন সে কি হায়ার হাই তৈরি করবে না? হায়ার হাই তৈরি করবে না? যদি আপ ট্রেন্ড হইতে হয় হায়ার হাই তৈরি করতে হবে না? হায়ার হাই তৈরি করতে গেলে ব্রেক করতে হবে কতকে? 2580 কে ব্রেক করতে হবে, তাহলে সে আপ ট্রেন্ডে যাবে। এখন তার বর্তমানে রিসেন্ট রেজিস্ট্যান্স কোনটা? 25 টাকা 80 পয়সা, এটা রিসেন্ট রেজিস্ট্যান্স। যদি সে আপ ট্রেন্ডে না যায় তাহলে সে এইখান থেকে অন্তত পক্ষে ব্যাক করে তারপরে তাকে নিচে নামতে হবে। আদারওয়াইজ সে যদি আপ ট্রেন্ডে যায় তাহলে তাকে হাইটা তৈরি করতে হবে এখানে। খুব বেশি সম্ভাবনা আছে এটা হাই মানে আপ ট্রেন্ডে যাওয়ার। তার কারণ কি? তার কারণ আমরা একটা দুইটা তিনটা, এই যে তিনটা সুইং লো, এই তিনটা সুইং লোর সাপেক্ষে এটা আমরা বর্তমানে আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, এবং প্রিভিয়াসলি আমরা যে হাই দেখতে পাইছি সেই হাইটাও বেশ স্বাস্থ্যকর হাই। এইটাতে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই কারণে এটাকে আমরা ট্রেন্ড রিভার্সাল বলতেছি। এখন আপনি বলতে পারেন যে ব্রেকআউটের পরে তো এটা প্রাইস নিচে নেমে আসতেছিল, নিচে নেমে আসছে। হ্যাঁ, নিচে নেমে আসছে, এটা আসতেই পারে। আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিভিয়াস লোকে, এই যে প্রিভিয়াস যেটা রেজিস্ট্যান্স থাকে, সেইটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করার পরে রিটেস্টের জন্য আসবে, রিটেস্টের জন্য আসবে। সেটা এখান থেকেও হইতে পারে, এইখান থেকেও হইতে পারে, এইখান থেকেও হইতে পারে, এইখান থেকেও হইতে পারে, বাট প্রিভিয়াস লোকে ক্রস করে নিচের দিকে যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস লোকে ক্রস করে নিচের দিকে নামে নাই ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড যে এইটা আপ ট্রেন্ড। যখনই এইটা ব্রেক করে নিচে আসবে তখনই সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আপনি কি ক্লিয়ার? জি হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে।